হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যে মানুষটা সুখী না সে কখনো অন্যের সুখ পছন্দ করে না। আমার বাসায় একটা বয়স্ক বুয়া ছিল। সে তার ছেলের বউ দ্বারা লাঞ্ছিত হয়েছিল, ছেলে দ্বারা প্রতারিত হয়েছিল, যার জন্য যখন আমার ছেলে আমাকে খুব ভালোবাসে, কাছে আসে, আদর করে, মা মা বলে ডাকে, ছেলের বউ আমার সেবা করে, তখন সে হিংসায় জ্বলে যায়। ছেলের বউয়ের কাছে যে আমার নামে বদনাম করে, যে আমি নাকি ছেলের বউ সম্পর্কে বাজে কথা বলেছি। ছেলের বউ নিয়ে আমার কাছে এসে বদনাম করে, ছেলের বউ নাকি আমার সম্পর্কে বাজে কথা বলছে, আমি নাকি ছেলেকে আমার কোলের মধ্যে এখনও বন্দি করে রেখেছি, তার কাছে যেতে দেই না, এই ইত্যাদি ইত্যাদি। এখন এই কথাগুলো শুনে আমরা কেউ কাউকে কিছু বলি না, চুপচাপ থাকি। মনে মনে বলি, কেন বৌমা এইভাবে বলল? আর আমার বৌমা বলে, শাশুড়ি আম্মা কেন এইভাবে বলল? একদিন হঠাৎ কী প্রসঙ্গে আমার বৌমা আমাকে এসব কথা বলতে শুরু করলো। সঙ্গে সঙ্গে আমি বললাম, থামো থামো থামো, তুমি এই কথাগুলো কার কাছে শুনেছ? বলছে, বুয়া বলছে। আমি যে, তাই তো বলি, তুমি এই কথাগুলো কেন বলতেছো? বুয়া আমার কাছে এই ধরনের কথা বলেছে। সঙ্গে সঙ্গে বুয়াকে ডেকে আনা হলো, জোর করা হলো। আমি বুয়াকে বললাম, তুমি এক্ষুনি বলো, না রে এখনই বের করে দেব। তখন বুয়া বলল, আমার ছেলে আমারে ভালোবাসে না, তাই মানুষের ছেলের ভালোবাসা আমি সহ্য করতে পারি না। আমার বউ আমারে দেখবার পারে না, ঘর থেকে বের করে দিয়েছে, তাই আমি কারো বউয়ের ভালোবাসা আমি সহ্য করতে পারি না। ও, এই কারণে তুমি এইভাবে আমার ছেলে এবং আমার মাঝে গণ্ডগোলের সৃষ্টি করেছ? তাই বলছি, যে যাকে ভালোবাসে না সে অন্যের ভালোবাসা সহ্য করতে পারে না। আমার হাজব্যান্ড আমাকে নাম ধরে ডেকে কাছে ডাকে, কথা বলে, এটাও বুয়া সহ্য করতে পারতো না, কারণ তার স্বামী সবসময় তাকে মারত। যখন আপনারা এই ধরনের কাজ দেখবেন, সঙ্গে সঙ্গে বুয়াদেরকে ডেকে নিয়ে এসে প্রমাণ করায় নেবেন। কারণ কথা গোপন রেখে দিলে তিক্ততা বাড়বে, আর কথার প্রমাণ আদি হয়ে গেলে এটার মীমাংসা হয়ে যাবে, নইলে মনে মনে দুজনেই কষ্ট পাবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।